হ্যাঁ, সামনে কিন্তু দুটা বিপদ আসতেছে, সামনে কিন্তু দুটা জিনিস আসতেছে। একটা দাজ্জাল, আপনি পাইবেন না তসবি পরে দাজ্জালতে বেঁচে যাবেন, আপনি এটা পাইবেন না যে আপনি তসবি পড়েন দাজ্জালতে বেঁচে যাবেন। দাজ্জালতে বাঁচা এত সহজ না। দাজ্জাল থেকে তো ওই বাঁচবে যে তার পদ্ধতি অনুসরণ করবে, অনুকরণ করবে। দাজ্জাল থেকে বাঁচার যে পদ্ধতি, ওই পদ্ধতি শতকরা একজন কেন, হাজারে একজন কেন, লাখে একজন করে কিনা সন্দেহ আছে। দাজ্জালতে বাঁচার যে পদ্ধতি, ওই পদ্ধতি তো আমরা কেউ অবলম্বন করি না। সহজ যদিও ছিল, সূরা কাহাফের প্রথম রুকু এবং শেষ রুকু যে পড়বে সে দাজ্জাল থেকে বাঁচবে। কিন্তু কোরআনই তো পড়তে জানে না 99 জন। 99 জন বললেও ভুল হবে না। ও প্রথম রুকু থেকে পড়বে। আপনি ভাবছেন আপনার তফসিবি টিপা আপনাকে দাজ্জাল থেকে বাঁচিয়ে দিবে? এত সহজ? আমরা সবাই দাজ্জালের পাঞ্জার ভিতরে আছি, শুধু প্রকাশ পায় না। প্রকাশ পাইলেও হাতের খুলা দেখাবে, তুই অনেক আগে আমার পাঞ্জার ভিতরে, তুই যাবি তো যাবি কই? আপনি অনেক আগে ডাক্তারের দাজ্জালের পাঞ্জার ভিতরে চলে গেছেন। আজকে যে প্রযুক্তি আর ইন্টারনেট আর প্রযুক্তি যেটি চলতেছে, যেটি আমরা দৈনন্দিন ব্যবহার করি, ডিশ আর ফিশ, টেলিভিশন আর এটা সেটা, এগুলো সব দাজ্জালের পাঞ্জা। আপনি ওর পাঞ্জার ভিতরে আছেন। আপনি ভাবছেন টপসি টিপা বেঁচে যাবেন? রাগ হয় না, বোঝানোর জন্য বলতেছি। এখন বললে কারো দিলে লেগে যাবে। অনেকবার বলছি মসজিদে, কিন্তু করণীয় কিচ্ছু নাই। এতটুক পর্যন্ত শিখে না তো, যেটা বুঝাইতেছিলাম আমরা শিখি না। আমাদের এক এক দল এক এক ভাবনায় আছে যে আমি বেঁচে যাবো, আমি বেঁচে যাবো। এত সহজ? দুনিয়ায় কোনো নবী আসে নাই যেই নবী উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক না করছেন। আর আমাদের নবীজি তো সবচেয়ে বেশি করছেন। সেটা দাজ্জাল আমাদের ভিতরেই আসবে, আমাদের সময়ই আসবে। এত তাড়াতাড়ি বেঁচে যাবেন? সবাই ভাবতেছে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসলে আমি মিলা যাবো উনার সাথে। এত সহজ? সোনা 22 ক্যারেট হয়, 24 ক্যারেট হয়, 25 ক্যারেট হয় না। 24 ক্যারেট কেন হয় জানেন? 999 হয়। 1000। তারপরও কয় পয়েন্ট বাকি আছে? এখনো 1 পয়েন্ট খাইদ আছে। দুনিয়ার কোনো প্রযুক্তি 1 পয়েন্ট দূর করতে পারে না। আপনি ভাবছেন ইমাম মেহেদী আলাইহিস সালামের সাথে মিশা যাবেন? আপনি আসলেই ওনার সৈন্য সামন্ত কি কয়েক কোটি হবে নাকি? মাত্র 70,000। এটা দিয়ে দুনিয়া কাঁপাবে। শুধু 70,000 হবে। সবাই ওনার সাথে মিলা সম্ভব না, ওটারও কোয়ালিটি আছে। এখন পর্যন্ত কোয়ালিটি হয়েছে কিনা জানি না 70,000-এর। যেদিন হবে 70,000 কোয়ালিটি ভাই, ওই দিন উনি আসবে, এটাই সত্য। তো ওনার সৈন্যের সাথে মিলা যাবে না, এত সহজে না। আর দাজ্জালের হাত থেকে সহজে বাঁচা যাবে না। বললাম না, সূরা কাহাফের প্রথম রুকু শেষ রুকু তো পড়ি না, না মুখস্থ করছি না পড়ছি, কোরআনই তো পড়তে জানি না। আপনি ভাবছেন তসবি টিপা বেঁচে যাবেন আর খালি আল্লাহর উপরে ছেড়ে দিবেন?
আপনি কিচ্ছু করবেন না, সারাদিন বুক করবেন আল্লাহটা। মেরে দোস্ত, ভুল জগতে আসি। হ্যাঁ, নাইলে হাদিসে এতগুলা কথা আসতো না, এতগুলা কথা আসতো না, এতগুলা কথা আসতো না, এতগুলা কথা আসতো না। আমাদের দুরবস্থা এই জন্যই আজকে। করণীয় কি ছিল এটাও করি না, যেটা করণীয় ছিল কেউ তো এটা ধারেই দাঁড়ে না। হ্যাঁ, হইতেছে ফিলিস্তিনে হইতেছে, আমার কি? আচ্ছা বলেন, আপনার দেশটা ফিলিস্তিনের থেকে কম? আমি তো যুক্তি দিয়ে আপনাকে বুঝাবো, ফিলিস্তিনওয়ালা গাজাওয়ালাদের তো একটা করিডোর আছে, যেই করিডোর দিয়ে ওরা ঢুকতে পারবে মিশরে। আপনার করিডোর কোথায় আছে? আপনার করিডোর তো বঙ্গোপসাগর। তাইলে আজকের থেকে কলা গাছ লাগাইতে শুরু করেন। যদি সাঁতার দিতে হয় তাহলে 2-4টা দিয়ে একটা বেলা বানায় কমসে কম সাঁতার দেওয়া যাবে। ছোটবেলা কলা গাছের বেলায় চড়তাম, বেলা চিনেন তো? হ্যাঁ, তাহলে কলা গাছের চাষাবাদ বেশি করেন। আপনার তো কোনো করিডোরই নেই। ওর তো একটা করিডোর আছে, আপনার কটা আছে? আপনার অবস্থা তো বেশি ভালো না। সত্য তো এটাই, মুসলমানদেরকে বিজাতির চেয়ে মুসলমান বেশি ডুবাইছে। কবির ওই কথা সত্য, মুঝে আপনু নে লুটা গায়রু মে কাহা দম থা। মুঝে আপনু নে লুটা গায়রু মে কাহা দম থা। আমাকে আমার মানুষ ডুবাইছে, অন্যের ডুবানোর ক্ষমতা কখন ছিল? দুনিয়ায় সবচেয়ে ভীতু জাতি চিনেন না? চিনেন? হ্যাঁ, কে? দুনিয়ায় 2টা জাতি সবচেয়ে ভীতু, একটা হলো ইহুদি আর একটা হলো মূর্তি পূজক। এদের চেয়ে ভীতু জাতি দুনিয়াতে নাই। কিতাব বলে, কিতাব, সায়েন্স বলে। আর তৃতীয় হইল যারা ওদের সাথে বন্ধুত্ব রাখে, ওরা সবচেয়ে ভীতু। ওরা ভীতু জাতি। এই 2 জাতি দুনিয়ার সবচেয়ে ভীতু। 2 জাতি সবচেয়ে ভীতু জাতি। যদি মল্লযুদ্ধের যুগ থাকতো, সামনাসামনি যুদ্ধের যুগ, তাহলে আপনি বুঝতে পারতেন কত ভীতু। এখন তো অস্ত্র দিয়া লড়তেছে, ঠিক না? অস্ত্র সরায়া দিয়া দেখেন কতটুক লড়ে, কতটুক লড়ে। তো যেটা বুঝাইতেছিলাম, মুঝে আপনু নে লুটা। আজকে মুসলমানের কারণে মুসলমানের এই দুরবস্থা, ওদের কারণে না। কবির কথাই সত্য, মুঝে আপনু নে লুটা গায়রু মে কাহা দম থা। মেরি কিস্তি ওহা ডুবি যাহা পানি কম থা। আমার নৌকা ওইখানেই ডুবছে যেখানে ডুবার কথা না। তা আছে না, ইস ঘর কো আগ লাগি হ্যায় ইস ঘর কে চেরাগ সে। এই ঘরে আগুন লাগছে, এই ঘরের আগুন দিয়ে। আমাদের কারণেই আমাদের দুরবস্থা। তাহলে আল্লাহ আমাদের দুরবস্থা চাপায়া দেন নাই। বোঝা গেল অপারেশন চলতেছে। আর যদি তা না হইতো, জুলুম যদি হইতো, বাস্তবিকই যদি কিছু হইতো, তাহলে আজকে 1.5 বছরে সাহায্যের চিহ্ন কখনো না কখনো দেখা যেত। সাহায্যের কোনো চিহ্ন তো দেখা যাইতেছে না। সাহায্যের চিহ্ন তো দেখা যাইতেছে না। আপনি বলবেন আফগানিস্তান জিতা গেছে। আরে এখন জিতলেই কি আছে, জিরু বানায় তো হাতে উঠাইয়া দিছে, ঠিক না? হ্যাঁ, কি জিরু বানায় তো উঠাইয়া দিছে, ঠিক না? এখন বললে তো
মিডিয়ায় চলে যাবে, বলাও তো যাবে না। ইতিহাস তো আমরা জানি, কেননা ইতিহাস পড়ি বিদায় জানি, বলাও তো যাবে না। শুধু এতটুকু ইশারায় বলতেছি। হ্যাঁ, এখন কিন্তু বিশ্বাস করা অনেক কঠিন। বিশ্বাস করা, হ্যাঁ, টুপি দেখবেন, জুব্বা দেখবেন, দাড়ি দেখবেন, তসবি দেখবেন, কিন্তু ভিতরে ভিতরে দেখবেন ওর নেফাক আছে, ও মুনাফিক। ও আপনারই বিরুদ্ধে, আমারই বিরুদ্ধে। বুঝা খুব মুশকিল এখন। তাহলে পাকিস্তান আমলে আপনাদেরকে আমি বলতেছি, যেই কাঁচা টাকা ছিল, 1 টাকার যে কয়েনটা ছিল, ওটা 100% রূপা ছিল। কি আছে আপনার কাছে? 2-1টা নিয়ে আসেন, আমি কিনবো। 1 টাকারটা 2000 টাকা দিয়ে কিনবো, ক্যাশ, কচকইচা নোট দিমু একবারে। ওই কাঁচা টাকা কোথায় গেছে? কে নিয়ে গেছে? ট্রেন বইড়া। কে নিয়ে গেছে ট্রেন বইড়া? ওটি তো সব রূপা ছিল, পিওর রূপা। 1 তোলা রূপা ছিল, 1 তোলা, একবারে মাপা। এখনো 2-1টা আমাদের তাঁতি বাজারে আছে, যেটা তোলা মাপার জন্য ওইটাই দিয়ে মাপে, আর তোলা লাগে না। কে নিয়ে গেছে? খালি ছিল না, আপনাকে খালি করে দিছে। আর বললাম না আগে, এতটুকুই বললাম। इस घर को आग लगी है, इस घर के चिराग से। এই জন্যই আল্লাহ আমাদেরকে শিক্ষা দিছিলেন যে মুসিবত যখন আসে, অন্যের কথা বাদ দিয়া তোমরা, যাদেরকে আমি সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি, উম্মতে মুহাম্মদী বানাইছি তোমার বেনিফিটের জন্য, তুমি লাভবান হবে এই জন্য, চির জান্নাত পাবে এই জন্য। মুসিবত আসতে দেরি, চিৎকার দিয়ে আমার দিকে ফিরতে দেরি করো না। যেরকম বাচ্চা যেরকম বিপদ দেখলে মা বইলা চিৎকার দেয়, বাবা বইলা চিৎকার দেয়, আল্লাহ শিক্ষা দিছিলেন বিপদ দেখলে আমাকে ডাইকো। ইদা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ। আল্লাহর দিকে ফিরা উচিত ছিল। এখনো অপেক্ষা আছে আল্লাহ, তাহলে হাদিসে কুদসি কেন আসতো? আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি। যেমন আপনারা বুঝবেন না, হয়তো কোনো যুবক বুঝলে বুঝতে পারে, কারো মোবাইলে এখনো মেসেজ আছে, আমি মরণ পর্যন্ত তোর অপেক্ষায় থাকবো। মনে হয় বোঝেন নাই? আল্লাহ বলে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি মুসলমান, তোর অপেক্ষায় থাকবো। আমিও তোর অপেক্ষায় থাকবো। তুই তওবা করবি, আমি বন্ধু হয়ে যাবো, আর তওবা না করবি তো তোকে পাক করতে হবে। এটাই সিস্টেম। মেডিসিন না চললে সার্জিক্যাল করতে হয়। সার্জিক্যালও যদি না হয় তো বইলা দিতে হয়, যে কদিন খাইলো তারপরে শেষ। কিন্তু আল্লাহ আমাদেরকে তৃতীয় স্তরে নিতে চাইতেছেন না। তৃতীয় স্তরে নিতে চাইতেছেন না যে আমি তোমাদেরকে ছেড়া দিলাম, যেই কদিন বাঁচলা তারপরে জাহান্নামে ঢুকায়া দিব। এটা আল্লাহ চাইতেছেন না। আল্লাহ চাইতেছেন আমি অপারেশন করব। ইল্লাম ইয়াতুবু ফানা তাবিবুহুম। তখনের কারী হাদিস এটা যে অহেতুক হত্যা, কারণ ছাড়া হত্যা। তাহলে আপনাকে আমি লিস্টই দেখাইতে পারি। মুসলমান তো আজকে বিবেক হারা হয়ে গেছে। সবচেয়ে বেশি আমাদের কর্ণধাররা, ওরা ভাবে না। আপনি দেখান আমাকে 60 লক্ষ ইহুদি মারছে কে? হিটলার। হিটলারের নামের সামনে টেরোরিস্ট আছে কিনা দেখান। চ্যালেঞ্জ আপনার সাথে।
দুনিয়াতে এই পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ যারা মারছে, যারা দুনিয়ার থেকে চলে গেছে, একজনের নামের সামনে টেরোরিস্ট আছে কিনা দেখেন। কিন্তু আমি বলতেছি, মিডিয়ায় যেতেছে, সর্বপ্রথম মিডিয়াওয়ালা এদেরকে স্যাংশন লাগাবে, এদের ভিডিও চলবে না। ইন্ডিয়ার বিরুদ্ধে কেন বললো ভিডিও চলবে না? টেরোরিস্ট শব্দটা মনে হয় পয়দাই হয়েছে মুসলমানের লিগা, অথচ আপনি ইতিহাস উঠান, সবার বেশিরভাগ নামের সামনে হিরু লেখা আছে, টেরোরিস্ট একজনের নামের সামনে লেখা নেই। আজও দুনিয়া বলে না। টেরোরিস্ট শব্দটা তৈরি হয়েছে আপনার জন্য, আর ওইটি আমার দেশের মানুষও ব্যবহার করে, আমার দেশের মানুষও ব্যবহার করে, আমার দেশের মানুষও ব্যবহার করে, এরাও ব্যবহার করে। অতীতেও ব্যবহার হয়েছে, সামনে হইব কিনা জানি না, সামনেও হবে। এই শব্দই ব্যবহার করা, দমন পীড়ন চলতে থাকবে, ঠিক না? কেন এই শব্দই ব্যবহার হবে। অথচ মুসলমান একটু কিছু বললি, কেননা মালিক পক্ষ কর্মচারীর উপরে সাহায্য করে, সহানুভূতিও দেখায়, বিদায় যতটুক প্রাপ্য এর চেয়ে বেশি আশা করে, আর এটাই চিরাচরিত নিয়ম। তাহলে যে আল্লাহ আমাদের উপরে এতগুলা দয়া করলেন, মানুষ হিসাবে বানায়া সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, যদিও সমগ্র সৃষ্টির দিকে যদি তাকাই, তার তুলনায় আমাদের ভিতরে ন্যূনতম কিছু আছে কিনা, এটা একটা মানুষ বিবেক দিয়া ভাবলে, যদি বিবেক থাকে আর বিবেক দিয়া চিন্তা করে, তাইলে হয়তো বুঝে আসবে যে ন্যূনতম আমাদের ভিতরে অনুগত্য নাই। ন্যূনতম অনুগত্য আমাদের ভিতরে নাই। বলেন আজকে যারা এখানে বসা আছি, কয়জন ঘুমের সময় ঘুমের দোয়া পড়া ঘুমাই? কয়জন ঘুমের দোয়া জানি? অথচ ঘুমের দোয়াটা তো আমার সেফটির জন্য ছিল, আল্লাহর জন্য তো ছিল না। ঘুমের দোয়াটা কিন্তু আমার সুরক্ষার জন্য ছিল। ঘুমের যে দোয়াগুলা, এগুলা আমার সুরক্ষার জন্য ছিল, যে আমি এগুলা পড়া ঘুমাবো, যদি আর নাও উঠলাম, মৌতই হয়ে গেল ঘুমের ভিতরে, তা আমার মৌতটা এরকম মৌত হবে যে সৃষ্টিকে তাক লাগায় দিবে, সৃষ্টি আশ্চর্যান্বিত হবে। কিন্তু কয়জন ঘুমের থেকে উঠা দোয়া, ঘুমের সময় দোয়া পড়ি? অথচ ছিল আমার লাভের জন্য। আবার কয়জন ঘুমের থেকে উঠা পড়ি, এটাও কিন্তু আমার লাভের জন্যই ছিল। এরকম সর্বক্ষেত্রে যে দোয়াগুলা ছিল, ঘরের থেকে ঢুকার দোয়া, ঘরের থেকে বাহির হওয়ার দোয়া, রাস্তায় চলার দোয়া, কর্মস্থলে বসার দোয়া, এগুলো কিন্তু আমার লাভের জন্য ছিল। কিন্তু কয়জন পড়ি?
বাকি মোটা মোটা তো বাদেই দিলাম, ফরজ গুলা তো বাদেই দিলাম, ওয়াজিব গুলা তো বাদেই দিলাম, সুন্নতের মুআক্কাদা গুলা তো বাদেই দিলাম। যেটা ছোট ছোট জিনিস আমার সেফটির জন্য ছিল, আমার সুরক্ষার জন্য ছিল, কতটুকু এটা আমি পূর্ণ করি। অথচ তার সত্ত্বেও কিন্তু 24 ঘন্টা আল্লাহ আমাদের সার্ভিসে সেবায় কোনো ত্রুটি করতেছেন না। আগেও বলছি, এখনো বলি, দেখি বুঝে আসে কিনা। ছোটবেলার থেকে শুনতেছি ঢাকার পরিবেশ বসবাস যোগ্য না, ঢাকা দূষণ যুক্ত মুক্ত না, ঢাকার পরিবেশ দূষণযুক্ত সারা দুনিয়ার শহরগুলার ভিতরে একটা। যদি দূষণযুক্ত শহরে থাইকা যুক্তি তো এটা বলে যে প্রতিদিন ঢাকার শত শত হাজারো মানুষ অসুস্থ হবে আর হাসপাতালগুলা ভরা থাকবে, আর অতিষ্ঠ হইয়া মানুষ ঢাকার থেকে বাহিরের দিকে ছুটতে থাকবে। কিন্তু ঢাকায় তো ডেলি মানুষ বাড়তেছে, কমতেছে না তো। কিন্তু বিজ্ঞানের আলোকে যদি দেখি যে বিজ্ঞান বিজ্ঞান করি, তো ডেলি হাজার হাজার মানুষ অসুস্থ হওয়ার কথা। কেননা এটা দূষণযুক্ত। দুনিয়ার দূষণযুক্ত শহরগুলার ভিতরে একটা হলো সিরিয়ালে ঢাকা। কিন্তু আল্লাহ তো আমাদেরকে সুস্থ রাখতেছেন। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখতেছেন। তুলনামূলক দেখলে দেখা যাবে গ্রামগঞ্জ সবকিছুর থেকে ঢাকার মানুষ অনেক সুস্থ। এরকম ঢাকা না, বাংলাদেশের প্রত্যেকটা সিটির অবস্থাই এরকম। জনবহুল যতগুলা সিটি আছে ঢাকাতে, বিশেষ করে বিভাগীয় সিটিগুলা, সব দূষণওয়ালা, দূষণ মুক্ত একটাও না। সব দূষণযুক্ত। তো আল্লাহ যে আপনাকে আমাকে 24 ঘন্টা সার্ভিস দিতেছেন, সেবা দিতেছেন, উইদাউট পে, কারো কাছ থেকে কোনো বিনিময় নেন না। বরং করণীয় যা আমাকে দিছিলেন ওটা আল্লাহর জন্য দেন নাই যে মানুষ করলে আল্লাহ ইত্য বাইরে যাবে না। আল্লাহ সাফ ঘোষণা দিছেন, লা ইয়াজিদ ফি মুলকি শাই, আমার রাজত্বে কিচ্ছু বাড়বে না, চুল পরিমাণও বাড়বে না। আবার এটাও ঘোষণা দিছেন, আমার রাজত্বে চুল পরিমাণও কমবে না, না বাড়বে না কমবে। বিরুদ্ধে চলে গেলেও কমবে না, সব এক মনা হয়ে গেলেও বাড়বে না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ আপনার আমার লাভের জন্য দিছেন। তো যেটা বলতেছিলাম যে মানুষের কাছে তো সমীহা, ভক্তি, শ্রদ্ধা, অনুগত্যতা মানুষের মাঝে দেখায় বটে। কিন্তু যে আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে সার্ভিস দিতেছেন, কয়েকদিন আগেও আমি দেখাইছি আপনাদেরকে,
ইচ্ছা করলে পুরা শরীরটাকে খুলে দেখানো যায়। যে এই শরীরটা যদি প্রযুক্তির মাধ্যমে চালানো হতো, যেমন হাজারো জিনিস প্রযুক্তি দিয়ে চালানো হয়, প্লেন প্রযুক্তি দিয়ে চলে, শিপ প্রযুক্তি দিয়ে চলে, গাড়ি ঘোড়া প্রযুক্তি দিয়ে চলে, মেশিনারি এটাও প্রযুক্তির অন্তর্ভুক্ত। যদি আমাদের দেহটা প্রযুক্তি দিয়ে চালাইতে হতো, তাহলে আমার তো মনে হয় দুনিয়ার সবচেয়ে বৃহত্তর ফ্যাক্টরি হইতো একটা মানুষের বডিকে চালানোর জন্য। কিন্তু আপনি আর আমি তো দেখতেছি বিনা পয়সায় চলতেছে। প্রযুক্তি এত উন্নত, আগেও বলছি এখনো বোঝানোর জন্য বলতেছি, প্রযুক্তি এত উন্নত, তারপরও ডেলি একবার ডায়ালিসিস করতে পারে না। 7 দিন ডায়ালিসিস ইম্পসিবল। ডাক্তারি শাস্ত্রে 7 দিন ডায়ালিসিস নাই, ঊর্ধ্বে 5 দিন আছে, 5 দিন। সপ্তাহে 3 দিন হইলেই ডাক্তার সতর্কতা সিগন্যাল বাজায় দেয় যে যেই কোনো মুহূর্তে কিছু ঘটতে পারে, কেননা সপ্তাহে 3 দিন ডায়ালিসিস। আর 72 ঘন্টার ভিতরে 12 ঘন্টা লাগে ডায়ালিসিসে। 3, 4, 12, 4 ঘন্টা একবার ডায়ালিসিস। ওই আল্লাহ তো কুদরত দিয়ে আপনাকে ডেলি 36 বার ডায়ালিসিস করে। 36 বার ডায়ালিসিস 24 ঘন্টায়। একবার ডায়ালিসিস করলেই তো কাইত হয়ে যায়, কয়েক ঘন্টা কাইত হয়ে থাকে। কাইত হওয়া বোঝেন? হ্যাঁ, বিছনায় পড়ে থাকে কয়েক ঘন্টা। ডায়ালিসিস তো দেখেন নাই, কোত্থেকে বুঝবেন? 2টা ক্যানোলা লাগে, 2টা। একটা দিয়া রক্ত বাহির হয় আপনার শরীর থেকে, ওটা মেশিনে যায়, মেশিন ডায়ালিসিস করে, আবার ওইটাই আরেকটা দিয়ে আপনার ভিতরে ঢুকায়। যে জানে, যার ডায়ালিসিস হয় ও জানে ডায়ালিসিস কত কষ্ট। উচিত তো ছিল মুখে ফেনা উঠায় ফেলা, মুখে ফেনা উঠায় ফেলানো উচিত ছিল আমাদের, আল্লাহ আল্লাহ করতে করতে। কিন্তু সারা দিনে তো 100 বার আল্লাহ আল্লাহ বলে না। এত কিছু বুঝানোর একটা উদ্দেশ্য আছে। এতগুলা সম্মান দ্বারা সম্মানিত করলেন, কিন্তু আপনি আর আমি কোনো খেয়ালই রাখলাম না, দাড়ি দাঁড়লাম না। আজকে যে মুসলমানের কান্না সারা দুনিয়ায়, আজকে যে মুসলমানের কান্না, আপনি বলবেন সেটা তো ফিলিস্তিনে হইতেছে। মুসলমান তো এক শরীরের মতো। হাদিস তো এটাই বলে, কাজাসাদিন ওয়াহিদ, সারা দুনিয়ার মুসলিম সম্প্রদায় একটা শরীরের মতো। আল্লাহ রসুল এইভাবে বুঝাইছেন। যে চোখে যদি ব্যথা হয় তো সারা শরীর ব্যথিত হয়, সারা শরীরই তার জন্য দৌড়ায়। অঙ্গের কোনো একটা অঙ্গ নাই যেটা কাজ না করে। তো মুসলমান তো একটা শরীরের মতো ছিল। আরেকদিকে যদি তাকাই তো আল্লাহ তো জুলুমও করেন না। লাইসা যাল্লামিল লিল আবিদ।